তারপর হচ্ছে ফিটাস। ফিটাস হচ্ছে 15 days টু, আমি কোথাও একটা ভুল করছি না, প্রথমে ঠিক ছিল, সরি, হ্যাঁ 15 days টু, এটা হচ্ছে 8 weeks, 8 weeks till birth, ঠিক আছে। এটা বিফোর বার্থ। আফটার বার্থ হচ্ছে নিওনেট। জন্মের পরের কি বলা হয় বাচ্চাকে? নিওনেট বলা হয়। আপ টু কতদিন পর্যন্ত? 1 month অথবা 28 days। সেটাকে আবার 3টে ভাগে ভাগ করে, ভেরি আর্লি, less than 24 hours, আর্লি হচ্ছে less than 7 days, and late neonatal period হচ্ছে after 7 days, মানে more than equal to 8 days to less than 28 days। নিওনেটের পরের পিরিয়ডটাকে কি বলে? ইনফ্যান্ট। আপ টু হচ্ছে 1 year of age। তারপরে 1 to 3 years, সবই জানিস, তাও ক্লাসে। 3 to 6 years, যদিও এটা নিউবর্ন পিরিয়ড পেয়ে যাচ্ছে, তাও স্কুল এজ। লস অফ গ্রোথ কি কি আছে? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মনে আছে? কোনটা ডিস্টাল টু প্রক্সিমাল, কোনটা প্রক্সিমাল টু ডিস্টাল? হ্যাঁ, গ্রোথ হচ্ছে ডিস্টাল টু প্রক্সিমাল, ঠিক আছে, জিডিপি, ঠিক আছে। গ্রোথ হচ্ছে ডিস্টাল টু প্রক্সিমাল, ডেভেলপ ডি এর পরে আসছে পি, ঠিক আছে। গ্রোথ হচ্ছে ডিস্টাল, এইগুলো থেকে পয়েন্ট ধরে ধরে এমসিকিউ দেয়। গ্রোথ হচ্ছে ডিস্টাল টু প্রক্সিমাল অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ প্রক্সিমাল টু ডিস্টাল অ্যান্ড সেফালোকডাল, মানে উপর থেকে নিচে, মাথা থেকে পায়ের দিকে। তারপরে নিউবর্ন বা নিওনেট,
অ্যাকর্ডিং টু দা ওয়েট কিভাবে ডিভাইড করি আমরা? নর্মাল বার্থ ওয়েট কত? 2.5 to 3.9 অ্যাপ্রক্স। লো বার্থ ওয়েট কখন বলবো? less than 2.5 kg and very low birth weight extreme low birth weight less than 1 kg। এবার এইগুলো সব টার্ম ওয়েট, টার্ম বডি ওয়েট অনুযায়ী, ঠিক আছে? এবার ধর বাচ্চা প্রিটার্ম জন্মালো, তার আইডিয়াল ওয়েট কত হবে সেই অনুযায়ী আমি কিভাবে বলবো? এইভাবে আমি বলতে পারি, প্রিটার্মে ওইভাবেই বলা হয়, কিন্তু স্মল নাকি লার্জ অ্যাকর্ডিং টু দ্য জেস্টেশনাল এজ কিভাবে বলবো? চার্ট আছে, ঠিক আছে? এইভাবে চার্ট আছে, এইদিকে একদিকে থাকে জেস্টেশনাল এজ আর একদিকে থাকে বার্থ ওয়েট। এরকম চার্ট আছে, এইগুলো হচ্ছে পার্সেন্টাইল চার্ট। এমনি নর্মাল গ্রোথ চার্টে কিরকম পার্সেন্টাইল থাকে? কত নিচে হলে লেস বলি আমরা? 3 to 97, 3 to 97 থার্ড পার্সেন্টাইলের নিচে যদি বার্থ ওয়েট মানে ওয়েট হয় কোনো বাচ্চার, তাহলে সেটা আন্ডার ওয়েট। আর যদি হাইট কম হয় থার্ড পার্সেন্টাইল নিচে, তখন সেটা কি বলে? স্টান্টিং। এক্ষেত্রে হচ্ছে 10টাকে নর্মাল ধরা হয়, ঠিক আছে? 10th বার্থ ওয়েটের ক্ষেত্রে 10th, আর হচ্ছে 90th। ওখানে ছিল 97, 97 এর উপরে কিছু থাকলে সেটা বেশি, এটা হচ্ছে 90th। তাহলে বার্থ ওয়েট হচ্ছে যদি লেস দেন 10th পার্সেন্টাইল হয় অ্যাকর্ডিং টু জেস্টেশনাল এজ, it is called small for gestational age। টেন to 19 percentile হলে AG means appropriate for gestational age, and more than 10th percentile হচ্ছে large for gestational age। হ্যাঁ কি বলছিস? 90th। এইভাবে জেস্টেশনাল এজ ধর এখানে 28 উইকসে একটা বাচ্চা জন্মেছে, আমি এদিক দিয়ে 28 পার্সেন্টাইল এখানে নেব, 28 উইকে নেব, তারপরে কত ওয়েট হচ্ছে সেখানে বসাবো। যদি এটা এই 10th আর 9th এর মাঝে যদি আসে, এই জায়গাটায় যদি আসে, তার মানে নর্মাল, নিচে এলে স্মল ফর জেস্টেশনাল এজ, অ্যাবাভ 90th পার্সেন্টাইল এলে লার্জ ফর জেস্টেশনাল এজ। লার্জ ফর জেস্টেশনাল এজের কয়েকটা কজ বল। বড় বাচ্চা, ওজন বেশি অনেক, যা 4.5 কেজি ওজন, টার্ম বাচ্চা 4.5 কেজি ওজন। কি কি কারণে হতে পারে একটা উদাহরণ বল? ডায়াবেটিক মাদার। তাহলে মোস্ট কমন কজ হচ্ছে কনস্টিটিউশনাল মানে ইডিওপ্যাথিক, ঠিক আছে? মোস্ট কমন কজ। নেক্সট হচ্ছে ইনফ্যান্ট অফ ডায়াবেটিক মাদার। কেন হয় ইনফ্যান্ট অফ ডায়াবেটিক মাদার লার্জ বেবি? মায়ের বেশি সুগার থাকলে কি হবে? বাচ্চারা বেশি সুগার হবে, তাই তো? তাহলে বাচ্চা যদি বেশি সুগার থাকে, ব্লাড সুগার থাকে, তাহলে কি হবে? ইনসুলিন বেশি সিক্রেট করবে, হাইপার ইনসুলিনমিয়া হবে। হাইপার ইনসুলিনমিয়া হ্যাজ অ্যানাবলিক ইফেক্ট। অ্যানাবলিক ইফেক্টের জন্য লার্জ ফর জেস্টেশনাল এজ হয়। আর কিছু উদাহরণ দে, এক্সাম্পল। ইনফ্যান্ট অফ হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েড মাদার।
একটা হার্ট ডিজিজ বল যেটাতে লার্জ বেবি হয়, খুব কমনলি এমসিকিউ আসে। ভিএসডি, ভিএসডি জন্মের কতদিন পরে প্রেজেন্ট করে? জন্মের আগে ভিএসডি প্রেজেন্ট করে না, ভিএসডি প্রেজেন্ট করে 6 to 8 উইকসে। ভিএসডি তে কি হয়, লেফট টু রাইট শান্ট হয়, তাই তো? মানে লেফট ভেন্ট্রিকেল থেকে রাইট ভেন্ট্রিকেল যাচ্ছে, সেখান থেকে তোর হচ্ছে পালমোনারি আর্টারিতে যাচ্ছে। এবার জন্মের পরে নর্মাল পালমোনারি আর্টারির প্রেশার অনেক হাই থাকে, সেই জন্য রাইট সাইডেও প্রেশার বেশি থাকে, সেই জন্য শান্টিং হয় না। ঠিক আছে, মনে রাখবি ভিএসডি প্রেজেন্ট করে at 6 to 8 উইকস অফ এজ, তার আগে ভিএসডি প্রেজেন্ট করে না। হ্যাঁ, না, টিজিএ, ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ। ট্রান্সপোজিশন আর্টারি কি হয়, লেফট সাইড থেকে অ্যাওর্টা বেরোয়, এটা রাইট সাইড থেকে বেরোবে, আর রাইট থেকে পালমোনারি আর্টারি বেরোয়, ওটা লেফট থেকে বেরোবে। ঠিক আছে, আর একটা সিনড্রোম আছে, বেকুইথ উইটম্যান সিনড্রোম। ঠিক আছে, এটাতেও লার্জ বেবি হয়, এটাতে বেসিক্যালি হেমি হাইপারট্রফি, লার্জ বেবি, ম্যাক্রোগ্লসিয়া, বড় টাং থাকে, সঙ্গে চান্স অফ উইলস টিউমার ইজ দেয়ার। আচ্ছা, স্মল ফর জেস্টেশনাল এজ আর আইইউজিআর এর মধ্যে ডিফারেন্স কোথায়? আইইউজিআর মানে কি? ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, আর স্মল ফর জেস্টেশনাল এজ বললাম লেস দেন 10 পার্সেন্টাইল। তাহলে কি ডিফারেন্সটা কোথায় হচ্ছে? হ্যাঁ, ওটা আইইউজিআর থেকে বুঝতে পারছি, এটা ইনসাইড দ্য ইউটেরাস, তাহলে ইট ইজ ডায়াগনোসড বিফোর দ্য বেবি বর্ন। ঠিক আছে, ইট ইজ ডায়াগনোসড বাই দ্য অবস্টেট্রিশিয়ান, আর ইট ইজ ডায়াগনোসড বাই দ্য পেডিয়াট্রিশিয়ান। মানে আফটার বার্থ আমি বডি ওয়েট দিয়ে যদি দেখি লেস দেন 10 পার্সেন্টাইল, দ্যাট ইজ কল এসজিএ। আর বিফোর বার্থ যদি ইউএসজি করে দেখি বাচ্চার গ্রোথ অ্যাকর্ডিং টু দ্য পোটেনশিয়াল হচ্ছে না, সেটা হচ্ছে আইইউজিআর। ঠিক আছে, আইইউজিআর কত রকমের হয়? আইইউজিআর asymmetric and symmetric। asymmetric আইইউজিআর কাকে বলে? এটা হচ্ছে লেটার পার্ট অফ প্রেগন্যান্সিতে হয়, ডিউ টু abnormality in অ্যাসিমেট্রিক আইইউজিআর বেসিক্যালি প্রথম দিকে বাচ্চার গ্রোথ ঠিক আছে, পরের দিকে মানে 36 উইকস 37 উইকস এই সময় যদি করে ম্যাটারনাল পোর নিউট্রিশন থাকে, বা যদি ভাস্কুলার প্যাথোলজি থাকে, যদি প্রি অ্যাক্লাম্পসিয়া হাইপারটেনশন থাকে, তখন হতে পারে। ঠিক আছে, ইট ইজ ডিউ টু ডিক্রিজ সেল সাইজ, নট নাম্বার, সেল সাইজ। আর অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআর হচ্ছে ব্রেন, মানে ব্রেন
ওয়েট মানে এফেক্ট করে না, ব্রেনকে এফেক্ট করে না, সেই জন্য হেড সার্কামফারেন্স ইজ নর্মাল। সো বার্থের সময় হেড সার্কামফারেন্স এন্ড চেস্ট সার্কামফারেন্স ডিফারেন্স কত থাকে? মোর দেন 3 সেন্টিমিটার। তাহলে অ্যাসিমেট্রিক্যাল আইজিআরে সেটা মেনটেন হবে। তাহলে যেহেতু ব্রেন ইনভলভমেন্ট হচ্ছে না অ্যাসিমেট্রিক্যাল আইজিআরে, তাহলে হচ্ছে এটা প্রগনোসিস ইজ বেটার। এটা হচ্ছে উল্টো সিমেট্রিক্যাল আইজিআর যেটা আছে, আর্লি পার্ট অফ প্রেগন্যান্সি, এটা ডিউ টু ইন্ট্রাইউটেরাইন ইনফেকশন or genetic or chromosomal anomaly. Pathology is more severe, either intrauterine infection, genetic অথবা chromosomal anomaly. তাহলে এখানে হচ্ছে হেড সার্কামফারেন্স মানে ব্রেন ইনভলভড হবে, সেই জন্য মাইক্রোকেফালি থাকতে পারে, ঠিক আছে। প্রগনোসিস ইজ পোর ইন কম্পেয়ার টু অ্যাসিমেট্রিক্যাল আইজিআর। মাইক্রোকেফালি কাকে বলে? হ্যাঁ, কত কত নিচে হলে? 2 না 3, 2 এর উপরে হলে সেটা হচ্ছে ম্যাক্রোকেফালি, তাই তো?